জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মারহাবা বলেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। আল্লাহু আকবার। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। অমান আদালা বিহি হাকামা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে সত্য বিচার করে। আল্লাহু আকবার বলেন। যা হবে কোরআন থেকে, মার হবে অ্যাঙ্গেলে, ওয়াজ হবে প্যান্ডেলে। আল্লাহু আকবার খান। আমরা ইনশাআল্লাহ ওয়াজ করবো এখান থেকে, আলোচনা করবো এখান থেকে। যারা এখানে আছেন আল্লাহ সকলকে কামিয়াবি দান করুক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করেছো দুনিয়াতে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন জান্নাতুল ফিরদাউস, এমন একটি জান্নাত। নবীজি বলেছেন যদি তোমরা ভালো কিছু চাইতে চাও, জান্নাতের ভিতরে সেরা জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ওয়াইজা সালতা, যখন আল্লাহর কাছে চাও জান্নাতের জন্য, তখন তোমরা উত্তম জান্নাতের জন্য দোয়া করবা। এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন, শোনো, জান্নাত যদি পাইতে চাও তাহলে জান্নাতটা ভিআইপি একটা জান্নাত, 8টা জান্নাতের ভিতরে দামি জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমরা বর্তমানে যে সময় আমরা বসবাস করতেছি, আমাদের দুনিয়াতে যে সময়টা আমরা অতিবাহিত করতেছি, এই মাসটার নাম হলো মাহে রজব। কি নাম বলেন? মাহে রজব মাস। যে মাসে কোরআন নাজিল হয়েছে তার পূর্বের মাস রজব মাস, বরকতের মাস। নবীজি এই মাসটা পেলে বেশি বেশি করে দোয়া করতেন। আল্লাহু আকবার খান। আমরা মুসলমান, আমাদের দোয়া করার দরকার আছে না নাই? সবাই একসাথে বললেন না, আছে না নাই? আল্লাহর নবী বলেন, বান্দা শোনো, যখন তোমাদের সামনে রজব মাস চলে আসে, তোমরা বেশি বেশি করে আমার কাছে দোয়া করো। আল্লাহুম্মা, সকলে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার কোন। আর একবার আমার সাথে পড়েন, আল্লাহুম্মা, সবাই একসাথে কোন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, আপনি রজব এবং শাবানে আমাকে বরকত দাও। জোরে কোন আল্লাহু আকবার। যার উপরে আল্লাহ বরকত নাজিল করবেন, ওই বান্দার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়া, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা তাকে বরকত দিয়া
ইলা রমাদান ও বাল্লিগনা রমাদান। তার হায়াতকে আল্লাহ লম্বা বানায়া দিয়া রমজান পর্যন্ত তার জীবনকে আল্লাহ পরিচালনা করে দিবেন। বলবেন বান্দারে আমার কাছে তুই দোয়া করেছিস, আল্লাহ আমার হায়াতটা তুমি লম্বা করে দাও, আমার জীবনকে তুমি লম্বা করে দাও। এই জন্য রজব মাস পাইলে যে বান্দা বেশি করে দোয়া করে ওই বান্দার হায়াতটা আল্লাহ রমজান পর্যন্ত দিয়ে দিবে। আল্লাহু আকবার খান। তুমি রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। তুমি রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ ব্যাপী বরকত দাও, জুমার দিনই গুনাহ ঝরাও। তুমি রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আল্লাহু আকবার। সপ্তাহ ব্যাপী বরকত দাও, জুমার দিনই গুনাহ ঝরাও, জুমার দিনই গুনাহ ঝরাও। চিল্লা এখন আল্লাহু আকবার। এই জন্য এই মাসটা বড়ই বরকতপূর্ণ মাস। যত দোয়া করবেন তত লাভ, তত আপনার জীবনকে আল্লাহ বরকত দিয়ে ভরে দেবেন। আপনারা কি চান না আমার জীবনটা, এই যে রজব মাস শুরু হয়েছে, তারপরে আসবে শাবান, তারপরে রমজান পর্যন্ত আমাদের জীবন যাক? আমরা চাই কি না? আল্লাহ রাসূল বলেছেন যার হায়াতটা শেষ হয়ে যায়, যদি কোনো বান্দা এই দোয়া বেশি করে পড়ে, আল্লাহ তাআলার হাবিব বলেন তার হায়াতকে আল্লাহ তৌল লম্বা করে দেবেন। আমরা চাই আমাদের জীবনকে আল্লাহ লম্বা করে দেখ। আর যে আলোচনা শুরু করেছি, জান্নাতের ভিতরে একটা নিয়ামত আমরা পাইতে চাই, সেই নিয়ামতের জান্নাতে আমরা সবাই যেতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা সেটাই বললেন, শোনো, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাতি, যারা সৎ কাজ করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটি কাজ যদি তোমরা করতে পারো, জোরে কোন কয়টি? দুইটি কাজ যদি তোমরা করতে পারো বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, এক নম্বরে ঈমান আনো, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করো, ভালো কাজ করো। এই দুইটা কাজ যদি তুমি করতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম, ওই বান্দার জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা দুনিয়ার থাকতে জান্নাত পাইতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? কারা কারা চাই না হাত তোলেন, কারা কারা চাই না হাত তোলেন। বুঝে শুনে হাত তুলবেন। কিন্তু শুরু হলো ওয়াজ, মাঝে মাঝে এরকম ব্রেক দিব, যদি আপনি বুঝতে পারেন যে ওয়াজ চলতেছে, আপনি কিন্তু বুঝে শুনে হাত তুলবেন ভাইজান, ফেল ঝান করেন না। এবার আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই কারা কারা, একটু হাত তুলে তো দেখি, দেখি হাত তুলেন ইনশাআল্লাহ। আমার যুবক তরুণ নবীন, এই বাগড়া এলাকা আমি জানি, কোরআন প্রেমিকের ঢল নামে এখানে, জোরে এখন ঠিক কিনা? দেখি শক্তি আপনাদের কেমন আছে। আমি জানি বাগড়ার লোক হচ্ছে তৌহিদি জনতা, রসুল প্রেমিক, দিন প্রেমিক, কোরআন প্রেমিক। আমরা বাগড়ার এই প্যান্ডেল থেকে জানাতে চাই আমাদের শক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই শক্তি কার জন্য আমরা দেব বলেন? দেখি ইনশাল্লাহ কার কেমন শক্তি আছে। আকাশ বাতাস মুখরিত করে একটা স্লোগান দিব, শেরপুর বাস স্ট্যান্ড পার করে দিয়ে একদম সাত মাথা চলে যাবে ইনশাল্লাহ। রেডি আছেন ইনশাল্লাহ? আর এলাকার যত শয়তান আছে এলাকায় সব চলে যাবে, একদম একদম নন্দীগ্রাম পার করতে আসতে হবে, এদিকে একদম সাত মাথা পার করতে হবে। পারবেন ইনশাল্লাহ? রেডি তো সবাই ইনশাল্লাহ? দেখি কেমন পারেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলো। এ বাবা, ঘরে ঘরে না, একদম সংসদে জানানো লাগবে। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে খান আমিন, আরো জোরে খান আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, মোটামুটি ইনশাল্লাহ প্যান্ডেলের একটা অবস্থান চলে এসেছে, অনেক লোক চলে এসেছে আলহামদুলিল্লাহ। দেখেন প্যান্ডেল ভরে যাবে, আল্লাহ কবুল করুন, জোরে খান আমিন। আমার বন্ধুগণ,
আমি যে আয়াতটা ধরেছি এখান থেকে আমি আলোচনা টানবো, মাঝখান থেকে কিছু কথা চলে আসবে ইনশাআল্লাহ। দেখেন কোরআনের তাফসীর, যেটা কোরআন বিল কোরআন, এটা আমাদেরকে কোরআন শিখাচ্ছে এভাবে তাফসীর করতে। জগৎ বিখ্যাত মুফাসসির, বিশ্বনন্দিত তাফসীরকারক আল্লামা কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি যেভাবে কোরআন তাফসীর করতে হয়, আমরা সবাই তার কাছে ছাত্র। তিনি যে সুন্দর করে চমৎকার করে কোরআন বুঝাতেন, কোরআন শিখাতেন, তাফসীর বিল তাফসীর, কোরআনটা আয়াত দিয়ে তাফসীর দিয়ে সাথে হেকায়াত দিয়ে এবং সমকালীন অবস্থা দিয়ে কোরআন বুঝাতে হয়, এটা আমরা আগে জানতাম না। তিনি প্রথম তাফসীরকারক যিনি এভাবে আমাদেরকে শিখিয়েছেন। তার অনুকরণী আমরা তার ছাত্র। তিনি কোরআনের ময়দানকে চালু করে গেছেন। আমরা সেভাবেই কোরআন থেকে যদি তাফসীর করি, কোরআন থেকে কিছু কথা যদি বলি আপনাদের কাছে কষ্ট হবে কি বাবা? যেটা কষ্ট হয়, এই ছোট্ট ছোট্ট সোনামণিরা কোনো হইচই নাই, একদম নীরব নিস্তব্ধ হয়ে আমরা কোরআন শুনবো। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা চলে, যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গায় আল্লাহ তাআলা রহমত দিয়ে ঢেলে দেন। রহমতের সামিয়ানার ফেরেশতারা চলে আসেন, জান্নাত থেকে রহমতের ফেরেশতা দুনিয়ায় নেমে আসেন আর বান্দাদের দিকে নজর দিয়ে দেখেন, বান্দারা রে কি সুন্দর করে জান্নাতের প্যান্ডেলে তোমরা বসেছো, এত সুন্দর করে তোমরা কোরআন শুনতেছো, তোমাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। শুধু দুইটা কাজ তোমরা করবা, চুপচাপ থাকবা, ওয়ানসিতু এবং কোনো টুসটাস আওয়াজ করবা না, মন দিয়ে কোরআন শুনবা, দিল দিয়ে কোরআন শুনবা। কোরআন শুনলে লাভ না ক্ষতি? সবাই কিন্তু বললেন না লাভ না ক্ষতি। আমরা দুনিয়ায় যদি লাভ নিতে চাই, কোরআনের প্যান্ডেলে এসে কোনো আওয়াজ করা যাবে, কোনো চিল্লা পাল্লা করা যাবে? সেটা আল্লাহ শিখায়া দিলেন সুন্দর করে। কোরআন যদি শোনো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহম দিয়া, আমি আল্লাহ রহমত দিয়া ঢেলে দেব, তোমাদের জীবনকে আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহু আকবার বলেন। সেটা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছো, দুনিয়াতে দুইটি কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন। জোরে কোন কয়টা কাজ? সবাই বললেন না কয় কাজ? জোর হলো না, কয় কাজ? এক নম্বর হলো আমানু, যদি তোমরা ঈমান আনো, ঈমানের পরীক্ষায় তোমরা যদি পরীক্ষা দাও, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। এই ঈমানের পরীক্ষা সহজ না, অনেক বড় কঠিন। কারণ ঈমান দিতে গিয়া, ঈমান আনতে গিয়া অনেকেই নিজের জীবনটা পর্যন্ত দিয়েছে, নিজের জীবন পর্যন্ত ঈমানের কাছে নিজে বিক্রি না হয়ে নিজের জীবন দিয়েছে। এমন শত শত নজির পৃথিবীতে আছে। একজন মা, তার নাম হলো হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পর্দার অন্তরালে মায়েরা আছে না নাই? কি বাবা আছে না? পর্দার অন্তরালে মায়েরা শুনতেছেন, কানটা খাড়া করেন। ঈমান আনতে গেলে যে কি পরিমাণ কষ্ট হয় রব্বুল আলামিন তা জানায়া দিয়েছেন। সূরা তাহরিমের শেষের আয়াতে আল্লাহ তাআলা চমৎকার করে জানায়া দিয়েছেন, বিশ্ববাসী শোনো, কোরআনের প্যান্ডেলে বসেছে যারা, এই কোরআনটা পৃথিবীতে আসতে গিয়া কত মার খেয়েছেন, অনেক জীবন যাপন যারা করেছেন দুনিয়াতে ঈমান আনার কারণে, তাদের উপরে স্টিম রোলার চলেছে, তাদের উপরে মার হয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, কাউকে রক্ত দিতে হয়েছে। এই পিচ্ছিল পথে ঈমান আনার পথটা বড় পিচ্ছিল। আমরা শুধু ঈমান আনলাম আর হয়ে গেল, এরকম ঈমান না। দামি ঈমান যারা এনেছে তাদের দুনিয়াতে কষ্ট আছে। এর ভিতরে একজন মা, নাম হলো মা আসিয়া। কি নাম? আপনাদের এলাকায় আসিয়া বুঝি নাই? আছে না? আছে না? আমাদের এলাকায় অনেক মা আছেন, নাম হলো আসিয়া, নাম হলো মরিয়ম, নাম হলো ফাতেমা, নাম হলো আয়েশা। কিন্তু দেখবেন ওই আয়েশা, ফাতেমা, মরিয়ম সুন্দর সুন্দর নাম ইসলামের, সেই মহিলাগুলি আবার টিকটক করে। আছে না নাই? টিকটক করা মহিলা তবে এই বাগড়া এলাকায় নাই, সাত মনে হয় না ইনশাল্লাহ। আর বিপদ রে ভাই, বিপদ, মহা বিপদ। টিকটক করে, চিন্তা করতে পারেন? আমার মায়েরা যেগুলি
যেগুলি পোশাক পরিধান করে, নাম হলো আয়েশা, নাম হলো ফাতেমা, নাম হলো হযরতে খাতুনি জান্নাত ফাতেমার নামে নাম, আয়েশার নামে নাম, হযরতে সাউদার নামে নাম, সুন্দর সুন্দর ইসলামের নাম। এই মায়েরা আবার টিকটক করে, এই মায়েরা লিপস্টিক লাগায়া এরপরে আপনার গামছা ঘরের পরে গামছা বিছায়া দিয়া রাস্তায় হাই হিল পরে কিলকিল করে হাঁটতেছে। আর যেগুলি পোশাক পরিধান করে রাস্তাঘাটে আমরা দেখেছি, মার্কেট শরীফে যখন যাই, এই যে বড় বড় সেন্ট মাইরা রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবক কয় কামসারা, কথা কও যুবকেরা, ঠিক কিনা? এগুলি আমরা চাই না। সুন্দর মা আমরা দুনিয়াতে চাই। আমাদের মা গুলি যদি পর্দানিশীন হয়, হযরতে মা ফাতেমার মতো জীবন যাপন আমাদের মায়েরা যদি করে, জীবন ধন্য করে দেবেন তিনি কে? সেই সুন্দর মার নামের নাম। আমাদের মায়েরা যেগুলি পোশাক পরিধান করে, বড় বড় পাজামা ব্যবহার করে, একদম 2 মুনে বস্তার মতো এক একটা পা, এবার থেকে এবার পর্যন্ত। আপনাদের এলাকায় এগুলি মায়েরা পরে না, দেখছেন? এই যে মার্কেটে যায়, একদম পা দিয়ে যখন ছেড়ে দেয়, একদম এপার থেকে ওপারে চলে যায়। তো এগুলিকে পাজামাকে আপনাদের এলাকায় কি বলে? প্লাজো। 2 মুনি আলুর বস্তা কি বলে না, শুনে নাই? এরকম পোশাক ইসলামী জায়েজ নাই। আটো পোশাক, একদম পাতলা পোশাক, এগুলি সব না জায়েজ। এগুলি ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। আর ইসলাম কখনোই এগুলি দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমরা কি চাই না আমরা আল্লাহর জান্নাতে যাব? জোরে বলেন, আমরা চাই না ভাই? আমাদের মা বোনগুলি দিনদার হোক, আল্লাহওয়ালা হোক, আমরা চাই কিনা? এজন্য পাতলা শাড়ি, নেটওয়ালা মশারিওয়ালা যদি আপনি শাড়ি পরেন, আপনি বাবা হয়ে এই কাজ যদি আপনি করেন, কিয়ামতের ময়দানে বাবা হয়ে আপনাকে আসামির কাঠগড়ায় আল্লাহ উঠায়া দেবে আর বলবে তাহতা আকদামিনা, তুমি আমার সামনে বাবাকে, সন্তান জাহান্নামে যাওয়ার আগে জাহান্নামের গেটের সামনে বাবাকে নিজে লাথি মারতে মারতে বাবাকে আগে জাহান্নামে ফালায়া দেবে। তারপরে বলবে আল্লাহ, আমি তো আজকে জাহান্নামে যাইতেছি, আর কারণ হলো আমার বাবা আমাকে দ্বীনি শিক্ষা দেয় নাই, আমাকে পর্দার ভেতরে রাখা নাই, আমি দুনিয়াতে অশ্লীল ব্যাপারা কাজে ছিলাম, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, এজন্য আমি পর্দানিশীন ছিলাম না, দিনদার ছিলাম না। এই অপরাধে আমি তো জাহান্নামী আমার বাবাকে নিয়েও জাহান্নামে যাইতে চাই। এরকম বাবা আমরা কেউ হতে চাই? কি বলেন, চাই? তাহলে আমাদেরকে শিখতে হবে। মা হযরতে আসি আলাইহিস সালাম, তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। ঈমান আনার কথা যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দিয়া দুনিয়াতে পাঠায়া দিলেন, মা আসি আলাইহিস সালাম হযরতে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন। ঈমান আনার কারণটাই, খবরটা ফেরাউনের কাছ পর্যন্ত চলে গেল। ফেরাউন গরম হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, আপনি ফেরাউনের কাছে যান, সে সীমালঙ্ঘন করেছে, তার কাছে চলে যান। মুসা আলাইহিস সালাম গিয়ে দেখলেন তার স্ত্রী হযরতে আসি আলাইহিস সালামের উপর স্টিম রোলার চলতেছে, হাতের উপরে শিক দিয়ে বাঁধা, শিকল দিয়ে হাতটা বাঁধা, কোমরের মধ্যে শিকল দিয়ে বাঁধা, পায়ের ভিতরে শিকল দিয়ে বাঁধা, একটা খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। আর বলতেছে, হয় নবী মুসার কালেমা ছাড়বি, আর না হলে আমার দলে তুই আসবি, নইলে তোর জীবন শেষ, তুই আমার স্ত্রী, তুই আমাকে খোদা বলে ডাক। এবার মা আসিয়া বলতেছেন, তুই যে কত বড় স্বৈরাচার, আমার চাইতে কেউ আর ভালো জানে না। আল্লাহু আকবার কোন? কারণ আমি কেমন মানুষ আমার খবরটা সব চাইতে, আমি কোন কোয়ালিটির মানুষ আমার খবরটা সব চাইতে ভালো জানে আমার স্ত্রী। কথা কন না এখন, ঠিক না? নবীজি বলেছেন, বান্দারে শোনো, তোমার স্ত্রী যদি তোমার পক্ষে সাক্ষ্য দেয়, তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাচ্ছ, আর তোমার স্ত্রী যদি বলে আমার স্বামীটা খুবই ভালো ছিল, আমার স্বামীটা বড় দিনদার ছিল, আল্লাহর নবী বলেন একজন মহিলার সাক্ষ্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। আল্লাহু আকবার। এজন্য স্ত্রী আপনার কেমন, আপনি স্ত্রীর কাছে কেমন, এ খবর সব চাইতে। আমরা আমাদের দেশে অনেক নেতা দেখেছি, অনেক বড় বড় স্বৈরাচার আমরা দেখেছি। প্রিয় ভাইরা, নেতা রাত্রিবেলায় লাল পানি খায়, ডাল পানি খায়, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সব খায়া
নাইট ক্লাবে সারা রাত কাটায়, বউ সব খবর জানি, তার বউ কি কোনোদিন তাকে বলবে আমার স্বামী খুব ভালো, এটা কি বলবে? অপর দিক থেকে নারীও সেরকম, তুই যেরকম করিস খবিস আমিও খবিসা, তুই যেরকম রাত্রিবেলা নাইট ক্লাবে যাস আমিও সেরকম যাব। নাউজুবিল্লাহ কম। আল্লাহ আমাদেরকে এরকম ফ্যামিলি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দেখ, জোরে বলি আমি। আপনারা কি বেজার হয়েছেন, রাগ করতেছেন? আমি কিন্তু আপনাদের একদম পরিচিত মানুষ, কথা বলতে হবে আমার সাথে টাস টাস, কথা যদি না বলেন তাহলে কিন্তু আমি উঠে চলে যাবো। ভালো করে কথা বলতে হবে, টাস টাস কথা কওয়া লাগবে, পারবেন ইনশাল্লাহ? তাহলে শোনেন এবার, মা আসিয়া আলাইহিস সালাম ঈমান আনতেছেন, বলতেছেন তুমি যে কোন নম্বরের খোদা, আমার চাইতে তো আর কেউ ভালো জানি না, তুমি কারে আমার, তুমি বলতেছো তোমার প্রতি আমি ঈমান আনবো। আল্লাহর কসম বলি আমার জীবন চলে যাবে, মারতে মারতে তুমি যদি আমাকে শহীদ করে দাও আমি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাব, কারণ আমার মন চাই আমি দুনিয়াতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে কোন আমিন। এজন্য শহীদের মৌতটা আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে বড় ফজিলতপূর্ণ জীবন। যে ব্যক্তি দুনিয়াতে একবার শহীদ হয়ে যায় কিয়ামতের ময়দানে রক্তমাখা শরীর নিয়ে সে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন বান্দারে তোমার শরীরে এত রক্ত কেন? বান্দা বলবে আল্লাহ আমি দুনিয়াতে তোমার দিনের উপরে ছিলাম বলে স্বৈরাচারেরা আমাকে ফাঁসি দিয়েছে, রক্তাক্ত করেছে, আমাকে শহীদ করে দিয়েছে। আমার দেশের সন্তান আবু সাইদ বুকটা পাতায় দিয়েছে রাস্তার উপরে। এবার পুলিশেরা গুলি করেছে, তুমি কেন গুলি করলা, কি অপরাধ ছিল তার? কিয়ামতের ময়দানে মামলা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিয়ামতের ময়দানে তিল তিল করে আল্লাহ রাব্বুল আলামিন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেদিন কায়েম করবে, সেদিন বিচার হবে। আবু সাইদ রক্ত মাখা শরীর নিয়ে, এরকম যারা শাহাদাত তামান্না নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন, তারা সামনে দাঁড়া বলবে আল্লাহ আমরা শহীদ হয়েছি, আমাদেরকে দুনিয়াতে আমরা স্বৈরাচারের সামনে আমরা পরাজিত হই নাই, আমরা মাথা নত করি নাই, প্রয়োজনে বুকটা পাতায়া দিয়া বুক দেখো আল্লাহ ঝাঁঝরা বানায়া দিয়েছে, রক্ত দিয়ে লালে লাল করেছে, আমার শরীরের তাজা রক্ত জমিনে দিয়েছে আল্লাহ, বিনিময়ে তুমি কি দিবা আজকে দাও। আল্লাহ বলবেন বান্দারা রে, শহীদেরা রে, শোনো, এই দুনিয়াতে তোমরা দুনিয়ার সব কিছুকে বাদ দিয়া তোমার শরীরের তাজা রক্ত টসটসা লাল রক্ত জমিনে দিয়েছো, এর বিনিময়ে আমি আল্লাহ কোনো বিচার নেব না, আজকে তোমার ডাইরেক্ট আল্লাহর জান্নাতে দিয়ে দিব। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও, শামিল করে নিও। আল্লাহু আকবার খান। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। ভাইরা আমার, মরাই লাগবে দুনিয়ার থেকে, যাওয়াই লাগবে। এজন্য সাহাবীরা বেশি করে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মাউত দাও। যদি আপনি দোয়া করেন, আল্লাহ রাসূল বলেন যদি শহীদি মৃত্যু চাও, যদি হাত্তা বাতনা, যদি তোমার পেটের পীড়ায়ও তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাও, নবীজি বলেন তোমার জীবনটা হুকমি শহীদ হয়ে যাবে। নবীজি বলেন যদি কোনো বান্দা পানির ভিতরে পড়ে মারা যায় সেও শহীদের মর্তবা পাবে, যে ব্যক্তি দেয়াল চাপা দিয়ে পড়ে সেও শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। এজন্য আল্লাহর কাছে দোয়া করবে বেশি বেশি করে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি করে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। আল্লাহু আকবার কোন। ওমর রাদিয়াল্লাহর দোয়াটা আল্লাহ কবুল করেছেন আমার ভাইরা। এজন্য মরতেই যদি হয় আমরা শহীদি মৃত্যু চাই কিনা? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোগে তাপে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝেও যেন
দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মারহাবা কও। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। লিল্লাহে তাকবীর। বাগড়ার ভাইরা জবান খুলতে হবে। মা আসিয়া বললেন তুমি আমারে মারতে পারবে না, কারণ আমার শরীরের ভিতরে এই রূহটা আল্লাহর সঙ্গে কালেকশন। জোরে বলেন কার সঙ্গে? আস্তে বলবেন না, জোরে কন না কেন? কার সঙ্গে কালেকশন? ও আমার ভাইরা একটু জোরে কন, কার সঙ্গে কালেকশন? এই রূহটার মালিক যিনি জানেন আল্লাহ, তিনি বলতেছেন মা আসিয়ারে বেশি সময় লাগবে না, একটু সময় ধৈর্য ধারণ করো। ফেরাউন বলল তোরে আমি ছাড়বো না। মা আসিয়া বললে তুই আমারে কি শাস্তি দিবি? তোর জীবনটা শরীর থেকে একটা কাপড়ও তুমি রাখবো না, সুতা পরিমাণ কাপড় তোর শরীরে রাখবো না, বেইজ্জত করে দুনিয়ার থেকে বিদায় করব। মা আসিয়া সে সময় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে একটা দোয়া করতেছিলেন। এই সেই দোয়াটা কোরআনে আল্লাহ কোট করেছেন, সূরার নাম সূরা তাহরিম। শুনবেন না ওয়াজ? কষ্ট হচ্ছে আপনাদের? শুনবেন না ওয়াজ ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা চমৎকার করে, আমি তাফসীর থেকে কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। একটু মহব্বত করে বসেন, একটু জমে জমে বসেন, আমাকে একটু সময় দেন ইনশাআল্লাহ। এবার মা আসিয়া বলতেছেন আল্লাহ তুমি আমাকে যদি এতই ভালোবাসো, আমার দিকে তুমি রহমতের দৃষ্টি দিয়ে দেখো। আল্লাহ তাআলা বললেন মা আসিয়া রে একটু সময় ধৈর্য ধারো, একটু সময় ধৈর্য ধারণ করো। এপারে দুনিয়া জীবন চলে গেলেই তুমি জান্নাতের ভিতরে ফেরাসে তুমি ঘোরাঘুরি করবা। এবার ফেরাউন বলল মা আসিয়াকে বললেন আসিয়া রে আমি তোর স্বামী। তুই কয় নম্বরের স্বামী আমি ভালো করে জানি, তো আমার চাইতে তো কেউ ভালো জানে না, কারণ স্ত্রীটা তার স্বামীর সম্পর্কে সব চাইতে বেশি খবর জেনে জানে তিনি তার স্ত্রী। কথা কর জোরে কর না কেন? ঠিক না? আমাদের দেশে এরকম আমরা দেখি স্বামীর খবর সব চাইতে বেশি জানে স্ত্রী, স্ত্রীর খবর সব চাইতে জানে স্বামী। আমার ভাইরা এই জন্য ফেরাউন বলল আমি তোরে ছাড়বো না, শরীরে চুল পরিমাণ কাপড়, সুতা পরিমাণ কাপড় রাখবো না, সব খুলে ফেললো। এবার বড় একটা তক্তা নিয়ে আসলো, তক্তার ভেতরে বড় বড় চোকা চোকা লোহা মারলো। এই চোকা চোকা লোহাগুলি শরীরের ভিতরে তক্তা পিছনে দিয়া বড় একটা হাতুড়ি দিয়া মা আসিয়ার শরীরের ভিতরে বড় বড় চোকা চোকা লোহাগুলি গেড়ে গেড়ে মেরে মেরে মার শরীরের মধ্যে দিল। শরীর থেকে ফিনকি দিয়া রক্তগুলি গড়ে গড়ে জমিনের ভিতরে পড়ে গেল। মা আসিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ কোন জালেমের কাছে আমি দাঁড়ালাম, নিজের স্বামী হয়ে তার স্ত্রীকে কি এই কষ্ট কোনোদিন দুনিয়াতে দেয়? আল্লাহ দয়া করে তুমি আমার পরিবার টাকা আমার দিকে তাকাও। মা আসিয়ার কথা আল্লাহ আসমানের সমস্ত দরওয়াজা খুলে দিয়ে আল্লাহ বললেন ফেরেশতারে শোনো, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলি খুলে দাও, জান্নাতের সমস্ত রহমতের দরজা খুলে দাও। আমি মা আসিয়ার এই করুণ দৃশ্য আমি আল্লাহর আরশে আজিম থেকে দেখতে চাই। আল্লাহর ফেরেশতারা জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দিলেন, রহমতের সব দরজাগুলি খুলে দিলেন। মা আসিয়া আল্লাহর সঙ্গে কথা বলতেছি না, আল্লাহ আমি দুনিয়া ছেড়ে চলে যাব, একটা মাত্র প্রস্তাব আপনার কাছে আল্লাহ, একটা মাত্র প্রস্তাব আল্লাহ। আল্লাহ গো আমি দুনিয়া ছেড়ে চলে যাব, একটা মাত্র দাবি তোমার কাছে আমি করব। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দি বলো বলো কি চাও, তুমি কি চাও? এই মুহূর্তে তোমাকে আমি সব দিয়ে দেব, কি চাও? আল্লাহর বান্দি বলতেছে আল্লাহ আমি তোমার কাছে একটা দাবি করব, তুমি কি দিবা না? আল্লাহ তুমি কি দিবা না? তুমি কি দিবা না? আল্লাহ তোমার কি মা লাগে না? আল্লাহ রহমতের সব দরজা খুলে দে। বল না আসিয়া রে আর কাঁদিস না, আর কাঁদিস না, আমি আল্লাহ তোমার সব কথা শুনবো। আল্লাহ তাআলা বললেন বান্দিরে কি চাস তুই বল। আল্লাহর কাছে আল্লাহর বান্দি বলেন আল্লাহ আমার জীবনের সর্বশেষ দাবি, আমি এপার থেকে দুনিয়া থেকে চলে যাব, আমাকে জান্নাতের ভিতরে তুমি কি আমাকে কি একটু জায়গা করে দিবা না? আল্লাহ তুমি কি জান্নাতে একটু জায়গা করে দিবা না? আল্লাহ
বললেন বান্দিরে জান্নাতের সবচাইতে বড় নিয়ামতের জান্নাত নাম হলো জান্নাতুল ফেরদাউস। যে আলোচনা শুরু করেছি, এই জান্নাতুল ফেরদাউসে তোমাকে একটা ভিআইপি কক্ষ, একটা রুম দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দি বলতেছে, আল্লাহ শুধু ঘর বানায়া দিলে হবে না, আল্লাহ শুধু ঘর বানায়া দিলে হবে না, আমি যে ঘরে থাকবো ওই ঘরের ভিতরে তোমাকেও থাকা লাগবে, আমার পাশাপাশি তোমাকেও থাকা লাগবে। আল্লাহ বলেন বান্দিরে যা যা তুই যা চাইলি আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার জান্নাত আমার জান্নাতের ভিতরে তোমাকে যে বালাখানা আমি দান করব তার পাশে আমি আল্লাহ তাআলাও থাকবো। আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকাল বাইতি। আল্লাহ তাআলা বলেন বান্দিরে শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে এমন একটি নিয়ামতের জান্নাত তোমাকে আমি দান করব, জান্নাতের বালাখানা দান করব, যে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা নিজেও থাকবো, তোমাকেও আমি কাছে নেব। আল্লাহু আকবার বলেন। মালিক তুমি জান্নাতের, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আল্লাহ আকবার কোন ভাই, আমার এলোমেলো হচ্ছে নাকি? একটু এলোমেলো করবেন না, যারা বসতেছেন ভালোয়া বসেন, আমার সাথে খেয়াল করেন আমার দিকে, এদিক ওদিক তাকায়েন না, বাচ্চাদের দিকে তাকায়েন, ওদেরকে একটু সামলান, এরা দৌড় মারতেছে এদিক ওদিক দেখেন, এদেরকে ধরবেন, মহব্বতের সাথে বসে দিবেন, আমার সাথে খেয়াল করেন। মালিক তুমি জান্নাতের, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও, যেদিন পাপী পাপছিলে যাবে, আল্লাহু আকবার কোন, আবার কেহ পূর্ণ নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক, সেই বিভীষিকাময় মহাদিনী, সেই বিভীষিকাময় মহাদিনী কবুল করে নিও। মালিক 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 তুমি জান্নাতের, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে, একটু মনোযোগ দেন আমার দিকে, খেয়াল করেন। মাসিয়া বলেন আল্লাহ আমি দুনিয়া ছেড়ে চলে যাব, এরপরে দুনিয়া ওপরে আল্লাহর জান্নাত, আমার কোনো টেনশন নাই। এবার ফেরাউনের সৈন্যবাহিনীরা মা আসিয়ার শরীরের মধ্যে পেরেক মারতেছে, মা আসিয়া এবার হাসতেছে। আল্লাহু আকবার কন, আরো জোরে কন না আল্লাহু আকবার। মা আসিয়ার কাছে ফেরাউনের সৈন্যবাহিনী এসে বলেন, মা আপনি কাঁদতেছেন না কেন, হাসতেছেন কেন? তোমরা আমার শরীরে লোহা মারতেছো, আমি দেখতেছি আল্লাহর জান্নাতে আমি কোন জায়গায় থাকবো, জান্নাতের সিনারি আল্লাহ আমার সামনে একদম উজ্জ্বল করে আমার সামনে ধরেছে। আল্লাহু আকবার খান। আমি দেখতে পাচ্ছি জান্নাতে কোন জায়গায় আমি থাকবো, জান্নাতের সুবাস, জান্নাতের নিয়ামতের ঘ্রাণ আমার নাকের ডগায় পাচ্ছি। এই নাকের ডগায় পাওয়ার কারণে আমি দুনিয়াতে সব ছেড়েছি, আল্লাহকে ধরার কারণে, ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থাকতে আমাকে জান্নাতের বালাখানা দান করেছে। ওই বালাখানা পাওয়ার কারণে রব্বুল আলামিন খুশি হয়ে, আল্লাহ তাআলা বড় সন্তুষ্ট হয়ে আমাকে দুনিয়ায় জান্নাত দিয়েছে। তোমরা আমাকে মারো, তোমরা আমাকে কাটো, সব নিতে পারবা, ঈমান নিতে পারবা না। আল্লাহু আকবার কোন। ফাঁসির মঞ্চে ঝুলাতে পারবা, রিমান্ডে নিতে পারবা, এই বডির ভিতরে একটা আত্মা আছে। জোরে কোন কি আছে? এই বডির ভিতরে একটা আত্মা আছে, একটা রূহ আছে। বডিকে তুমি কষ্ট দিতে পারবা, আত্মাকে নিতে পারবা না। এই খাঁচার ভিতরে
আত্মাটা উড়ে গিয়ে আল্লাহর ইল্লিন, আল্লাহর জান্নাতে চলে যাবে। সব ক্ষমতা তোমার আছে ও ফেরাউন, তোমার সব ক্ষমতা চূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ আমার বডির ভিতরে একটা রূহ দিয়েছেন, এই রূহটা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহু আকবার। কম সেটা আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, দুনিয়াতে যারা সুন্দর আমলগুলি করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলিকে আমি রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জায়গা দেব। এক নম্বর কাজ হলো আমানু, দুই নম্বর কাজ হলো ভালো কাজ করা। জোরে কোন কি কাজ করা? একটু জোরে বলেন না কি কাজ করা? আমরা দুনিয়াতে ভালো কাজ করতে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আল্লাহর নবী বলেন ভালো কাজের মধ্যে উত্তম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে বান্দা আদায় করে। as-salatu khamsa, al-jumu'atu ila al-jumu'ah, ar-ramadanu ila ar-ramadan, mukaffiratan lima bainahunna idza ustunibal kaba'ir। জোরে কোন আল্লাহু আকবার। ভালো কাজের মধ্যে সবচাইতে দামি যে কাজ ইবাদতটা, তার নাম হলো সালাত, তার নাম হলো নামাজ। জোরে কোন নাকি? আমাদের দেশে আপনারা বলেন তো নামাজির সংখ্যা বেশি না বেনামাজি? বাগড়ার লোকেরা কথা কন না কেন? জোরে কন, নামাজি বেশি না বেনামাজি? আমাদের দেশে নামাজের চাইতে বেনামাজির সংখ্যা কম না বেশি? আচ্ছা আপনারা কন, আমাদের দেশে এলাকার ভিতরে এই যে টানাটানি, ডানবি, কেটু, গল্লি, পেল টানাটানি আছে না নাই? মদ, গাঁজা, জুয়া, ফেন্সিডিল এগুলো আছে না নাই? এখন আমাদের দেশে অপিনলি খাচ্ছে, কোন আইন আছে? নামাজ না পড়লে, দুনিয়াতে যদি আপনি নামাজ না পড়েন কোনো শাস্তি আছে? জোরে বলেন শাস্তি আছে? আল্লাহ তাআলা বলেন শোনো বান্দারা, এই দুনিয়াকে পরিচালনা করার জন্য আমি রব্বুল আলামিন পৃথিবীতে প্রেসিডেন্ট পাঠায়া দেব, ক্ষমতাসীন পাঠায়া দেব। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা وآتوا الزكاة وعملوا بالمعروف ونهوا عن المنكر ولله العاقبة الأمور। জোরে বলেন না আল্লাহু আকবার। এই জমিনে হুকুম চলবে কার? ভাইজান ভালো আছেন তো? না সামনে আসেন, বসুন, একটু কথাবার্তা আস্তে আস্তে বলে বসেন। আপনি বসেন, আমার অত্যন্ত মহব্বতের বেলাল ভাই, হাফেজ মাওলানা বেলাল ভাই, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের তিনি প্রধান অতিথি হিসেবে আমার বড় ভাই, তার বড় ভাই আসতে পারেন নাই, আমার বড় ভাই আজকে এই মাহফিলে এসেছেন। আল্লাহ তাকে কবুল করুক। জোরে বলেন আমিন। দেখেন নুরানি চেহারা, কি সুন্দর স্মার্ট মানুষ। আল্লাহ তাকে দ্বীনের খাদিম হিসেবে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আসেন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা সেটাই বললেন যে আমিলুস সলিহা, ভালো কাজের ভিতরে সবচাইতে দামি কাজ হলো নামাজ। জোরে বলেন কি? নামাজ। নামাজ সবচাইতে দামি কাজ। কিন্তু আমাদের সমাজে অনেক দেখবেন নেতা, মন্ত্রী, এমপি, এরা অধিকাংশই নামাজ পড়ে না। আমাদের দেশে নামাজ রাষ্ট্রীয়ভাবে কোনো আইন আমার দেশে কি আছে? টিস্যু পেপার নাই? একটু টান দাও, টিস্যু দাও, টিস্যু গায়ে ধরে গেল। এটা রাখতে হবে তো, পানি রাখতে হবে, টিস্যু রাখতে গেলে তো আপডেট হতে হবে আপনাদেরকে। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমার দেশে দেশ চলতেছে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে না। আমার দেশ, আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আম, দুনিয়ার এই জমিনটা কার? জোরে কোন না কেন কার? আরো জোরে কোন না কেন ভাইজান কার? আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনটা আমার, এই পৃথিবীটা আমার, হুকুম চলবে আমার। আপনারাই বলেন এই দুনিয়াতে আল্লাহর জায়গা কই? কোন তো আল্লাহ পাকের যে জায়গা, আমরা যে বলি আল্লাহর জায়গা, আল্লাহর জায়গা আপনারা তো আমরা বলি না তো। এই জমিনটা কার? বলবেন যে চৌধুরী সাহেব। এই সামনের জমি যেটা আছে এটা কার? বলবেন যে সরকারি কেড়ে। ওটা কার? মন্ডলে কেড়ে। এরকম করতে করতে আপনি সবার নাম বলবেন। আল্লাহর জমিন কই বার করে দেখান, কারণ আছে কিনা? আছে। আল্লাহর জমিন আমরা বলি না ভাইজান। এই জায়গাতে তো আমাদের সমস্যা। হৃদয়ের ভিতরে আমরা এখনো আল্লাহর যে ভালোবাসা এটা নিতে পারি নাই। সব আল্লাহর, এই কথা আমরা এখনো বলতে পারি নাই। একজন বড় একজন সম্পদ আল্লাহ বলতেছে, হুজুর আল্লাহর কিছু ছিল না, আল্লাহকে আমরা একটা দিছি। কি দিছে? ওই সামনে দেখতেছেন মসজিদ, রাস্তার সামনে 5 শতক জায়গা আল্লাহ ছিল না, আল্লাহ আমরা 5 শতক জায়গা দিছি, এখন ওখানে একটা মসজিদ বানাইছি। আল্লাহ বড় ফকির, আজকে আল্লাহ দিয়ে দিছি। কি বলেন? এরকম আছে না? কি বলেন? আমাদের দেশে আছে না? না আমার ভাই রায় বলি
কিছু বলবেন স্যার? একটু প্রধান অতিথি আসছে, আমাদের একটু সালাম দিয়ে আপনি খালি পক্ষ থেকে আসছি। এখনই চলে যাবো? হ্যাঁ, তাহলে দিয়ে দিচ্ছি এখন ইনশাআল্লাহ। এমনি 1 মিনিট। আচ্ছা জি, আমার প্রিয় ভাইরা, আমাদের অত্যন্ত মহব্বতের আজকের মাহফিলের প্রধান অতিথি এসেছেন, একটু সালাম বিনিময় করবেন, একটু সময় দিবেন ইনশাআল্লাহ, তারপরে কথা হবে। জি ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে খেয়াল করেন ভাইরা, আলোচনা করতেছিলাম আমার দেশে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যে ব্যক্তি দুনিয়াতে রাষ্ট্র ক্ষমতা যে ব্যক্তি পাবে তার উপরে আল্লাহ তাআলা 4টি দায়িত্ব দিয়েছে। প্রথম, জোরে কোন কয়টি? আরো জোরে কোন কয়টি? আপনারা কি কইতে পারেন নাকি? একসাথে শক্তি নেই আপনাদের দেখি, বাগড়ার লোক তো অনেক শক্তিশালী দেখি ইনশাআল্লাহ। এটা জোরে কোন কয়টি? আল্লাহ বলেন 1 নম্বরে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, জোরে কোন আল্লাহু আকবার। যে ব্যক্তি দুনিয়াতে প্রেসিডেন্ট হবে, প্রধান দায়িত্ব পালন করবে, জমিনের ভিতরে আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য 1 নম্বর আইন হলো নামাজকে বাধ্যতামূলক করতে হবে। নামাজ 5 ওয়াক্ত নামাজ রাষ্ট্রীয়ভাবে তাকে পালন করতে হবে। 1 নম্বরে হলো নামাজ, জোরে কোন কি? আমাদের দেশে নামাজের সংখ্যা বেশি না বেনামাজি? আপনারা রাগ করতেছেন বুঝে, আমার দিকে খেয়াল করেন, সবাই একসাথে করেন, নামাজ বেশি না বেনামাজি? কোন তো বেনামাজির সংখ্যা বেশি। আমার দেশে যদি কোনো বান্দা নামাজ না পড়ে তার জন্য কোনো বিচার আছে? জোরে কোন আছে? চুরি করলে চুরির হাত কাটা লাগবে, কোরআনে আছে না নাই? জোরে বলবেন আছে না নাই? এটা কি আমার বাড়ির থেকে কোরআন শরীফ নিয়ে যাচ্ছে নাকি? কোন এটা বাগরাত থেকে একটা কিতাব আমাকে দিয়েছে, শেরপুর উপজেলার একটা প্রাণ কেন্দ্র মসজিদ থেকে হয়তো এই কিতাবটা আছে, প্রত্যেকের বাড়ি বাড়িতে আছে। কিন্তু এই কোরআনটা চুমু খাওয়ার শুধু কিতাব না, বিশ্বাস করেন মুসলমানদের ভাগ্য সবচেয়ে ভালো, কিন্তু এই কোরআন আছে বাড়িতে, কোরআন দিয়ে পৃথিবী চলে না। যার কারণে কোরআন থাকার পরেও কপাল পোড়ারা, আমাদের মতো কপাল পোড়া যারা আমরা দুনিয়াতে সব পাইছি, এত দামি একটি বিজ্ঞান ভিত্তিক একটি কিতাব পেয়েছি, সায়েন্টিফিক একটি কিতাব পেয়েছি। এর ভিতরে সব আছে, বিজ্ঞান আছে, সায়েন্স আছে, এর ভিতরে আপনার সৌরজগতের কথা আছে, এর ভিতরে পৃথিবীর সব ইতিহাস আছে। আপনি কি করবেন, রান্নাঘর থেকে শুরু করে পুরা পৃথিবী কেমনি চালাতে হয় সব আছে কোরআনে। কিন্তু আমরা কপাল পোড়া জাতি, আমরা কোরআন শুধু চুমু খাওয়ার কিতাব মনে করেছি। আমরা মনে করেছি এটা ঝুঁকে ঝুঁকে পড়া। কোরআন দিয়ে একটা বিচার এই বাংলাদেশে হয়েছে, আপনারা কি দেখেছেন? জোরে বলেন দেখেছেন? চোর চুরি করলে হাত কাটতে হবে, এই বিধান কোরআনে আছে না নেই? জোরে বলবেন আছে না নেই? যদি কোনো চোর একবার চুরি করে, বাইতুল মুকাররমের গেটে যদি একবার, সোশ্যাল মিডিয়ায় সমস্ত মিডিয়ার সামনে যদি একটা হাত কাটার যদি বিধান বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি করা যেত, বিশ্বাস করেন বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে, বাংলাদেশের টাকা পাচার করে বিদেশে যা চলে গেছে, বেগম বাড়ি বানায় আছে, বাংলার সম্পদগুলি সব পরপারে নিয়ে চলে গেছে অন্য দেশে, আজ স্বৈরাচারেরা সব চলে গেছে। বাংলার দুঃখী মানুষগুলি, যারা অভাবী মানুষগুলি, তারা ভাত পায় না। দ্রব্য মূল্যের অভাবে পেঁয়াজ কিনতে গিয়ে আমরা দেখেছি অনেক মানুষকে পেঁয়াজের ঝাঁঝে চোখ থেকে পানি পড়ে। টাকার কারণে, দ্রব্য মূল্যের দামের কারণে, আকাশচুম্বী হওয়ার কারণে মানুষ বাজারে গিয়ে চোখের পানি ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? জবান খুলতে হবে সবাইকে, জোরে কোন কথা ঠিক কিনা? এই বাস্তব কথাই কয় না, সবাইকে একসাথে কথা বলতে হবে ভাইরা। এজন্য আমার দেশে একটা বারের মতো পার্লামেন্টে এই কোরআন যদি একবার দিতে পারি, কোনো জুলুম থাকবে না, কোনো অন্যায় থাকবে না, স্বৈরাচার থাকবে না, কোনো প্রকারের দুর্নীতি থাকবে না, সবাই ঘরে বসে বসে খাবার পাবে, নিয়ামত সব পেয়ে যাবে। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদের দেশে আমরা চাই কিনা? কারা কারা চাই না হাত তোলেন তো দেখি। এই মাঝে মাঝে কিন্তু উল্টা বলি আমি, খেয়াল করবেন কিন্তু মাঝে মাঝে কিন্তু উল্টা বলি, এটা খেয়াল করবেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, এই দেশের যারা প্রধান দায়িত্ব পালন করবে, 1 নম্বরের দায়িত্ব হলো নামাজকে বাধ্যতামূলক করে দাও। দেখবা সমাজের ভিতরে নামাজকে প্রতিষ্ঠা করে দিলা, যখন নামাজের ভিতরে বান্দা সেজদায় দেবে, আল্লাহ তাআলা রহমতের সেজদা যখন বান্দা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে তার দিকে বলে, বান্দারে
কার কাছে কি চাও? আল্লাহ বলবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে আমি ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহ পাকের নিয়ামতের জান্নাতে সে বসে যায়। আল্লাহু আকবার কোন। কারণ দুনিয়াতে যখন বান্দা মসজিদের ভিতরে যায়, আল্লাহ তাআলা বলেন বান্দারে সব চাইতে দামি জায়গা হলো মসজিদ। আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি মসজিদগুলি খালি, বাজার গনগনা। এই যে দেখেন বাগড়া বাজারে দেন টোটো কোম্পানির ম্যানেজার কিছু আছে ঘুরতেছে, কথা কন ঠিক কিনা? এদেরকে লাখ টাকা দিলে ওরা এখানে বসবে না, বল টাকা আছে যেখানে ওরা আছে সেখানে। ওদেরকে দেখবেন খালি ঘুরবে, খালি বাজারে বাজারে চার দোকানে খালি টানবে। ভিডিও একটা আছে না নাই? এই ডাবি কেটু টানা বাটি বাটিগুলো আছে না নাই? বাজারে ঘুরবে, এদিক সেদিক তাকাবে, দেখবে দেখি কি হয়, বক্তা সাটাবের পারে কিনা। এই দেখতে দেখতে শেষ পর্যন্ত মাহফিলে আসবে না, কথা কন জোরে কন ঠিক কিনা? আমরা এগুলি দেখতে চাই না। প্রিয় ভাইরা, কোরআনের প্যান্ডেলে বসেন, আল্লাহ কবুল করবে, জোরে কোন আমিন। সেই কথাটা আল্লাহ বলেন। 2 নম্বর কারণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যদি ঈমান আনো, আমিলুস সলিহাত, সবচাইতে ভালো কাজ, উত্তম কাজ, নেক কাজের ভিতরে সালাত। নবীজির জীবনী সবচাইতে দামি যে জিনিসটা ছিল তার নাম হলো নামাজ। নবীকে বলা হলো হুজুর সবচাইতে আপনি কোন জিনিস পছন্দ করেন? আল্লাহর নবী বলেন আমি সবচাইতে 3টা জিনিস পছন্দ করি। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 নম্বর নবীজি সবচাইতে বেশি পছন্দ করতেন নামাজকে। এত সুন্দর করে নবীজি দাঁড়ায় নামাজ পড়তেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির নামাজ ছিল এত সুন্দর, রাত্রি বেলায় তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন, তার পায়ের রগগুলি ফুলে যেত। আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাটা ফুলে যেত। সকালবেলা পা ফুলে নবীজি হাঁটতে পারে না। নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের পূর্বের পরের সব গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি কেন এত ইবাদত করেন? আপনি কি উম্মতের জন্য এত কান্দেন কেন, এত ইবাদত করেন? নবীজি বলেন আয়েশা রে, আনা আবদান শাকুরা, তুমি কি চাও না আমি শুকর গুযরকারী একজন বান্দা হই? আল্লাহর নিয়ামতে যারা পেয়েছে ওই সমস্ত বান্দাদের মধ্যে আমি কি একজন হতে চাই না? আল্লাহু আকবার বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজির সবচাইতে শেষ সময়, অন্তিম সময়ে, যে সময় নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, এই সময়ে নবীজিকে আমি তার ঘরের ভিতরে দেখতে পেলাম। নবীজি একবার হুঁশ আর একবার বেহুঁশ। কি সময় দৃশ্য চলতেছে আমার ভাইরা! নবীজির একবার হুঁশ আর একবার বেহুঁশ। এই সময়ে নবীকে আমরা দেখলাম। নবীজির অপেক্ষায় সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নামাজ পড়বেন। সাহাবীদের ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ, হয়তো নবীজিকে আমরা হারিয়ে ফেলতেছি। এমন সময় নবীজির শেষ দিন, যেদিন নবীজি এশার নামাজ পড়বেন কিন্তু যাইতে পারতেছেন না, এতটাই প্রচন্ড জ্বর। নবীজির শরীরটা কেঁপে কেঁপে জ্বর আসতেছে, আবার নবীজি বেহুঁশ হয়ে পড়ে যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন গভীর রজনী পর্যন্ত হয়ে গেল। সাহাবীরা অপেক্ষা করতে করতে এক সময় নবীজি অপেক্ষায় থেকে থেকে এক সময় আমার বাবা আবু বকরের ইমামতিতে সবাই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেল। অমনি নবীজির হুঁশ চলে আসলো। নবীজি যখন হুঁশ আসলো তখন আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা রে, এখন কোন ওয়াক্ত চলতেছে রে আয়েশা? মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন এশার নামাজ চলতেছে, অনেক রাত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষায় থেকে থেকে আর দেরি না করে গভীর রজনী পর্যন্ত থেকে এশার নামাজের দৃশ্য তারা শুরু করেছে। এশার নামাজ তারা দাঁড়িয়ে নামাজ শুরু করেছে। আমার বাবার ইমামতিতে তারা ইমামতি করতেছে। আমার বাবা আর আমার বাবার ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। মা আয়েশাকে বলেন, আয়েশা রে শোনো, আমি দুনিয়া থেকে চলে যাব, এমন দৃশ্যটা একবার দেখতে চাই রে আয়েশা। আমার ইন্তিকালের পরে আমি দেখতে চাই আমার সাহাবায়ে কেরাম কেমন করে নামাজ পড়বে, দৃশ্যটা একবার দেখতে চাই। মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই দৃশ্য দেখবেন। নবীজিকে ধরে উঁচু করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে যখন আম্মার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
জানালার ফাঁকে একটু ধরলেন, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কি দৃশ্য, চমৎকার দৃশ্য। আল্লাহ রাসূল দেখলেন, জোরে কোন আল্লাহু আকবার। চমৎকার একটি দৃশ্য। মোহতারাম বসেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন তিনি চলে এসেছেন। আল্লাহু আকবার বলেন। আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আলোচনার মাঝখানে চলে এসেছি, আমি যে আলোচনাটা শুরু করে দিয়েছি একটু পরে আমি ছেড়ে দেবো। কষ্ট হবে আপনাদের? আমার বন্ধুগণ অত্যন্ত সুন্দর আলোচনা করেন আমাদের শেরপুর আলিয়া মাদ্রাসার কৃতিমান ছাত্র মাওলানা মুস্তাফিজুর রহমান। আল্লাহ তাকে কোরআনের ময়দানে কবুল করুন। জোরে বলে আমিন। আমি কথা বলে চলে যাব, তিনি কথা বলবেন ইনশাআল্লাহ। খেয়াল করেন, নবীজি বলেন আমি দেখতে পেলাম সাহাবায়ে কেরাম চমৎকার করে নামাজ পড়তেছিলেন। নবীজির চোখ দিয়ে টস টস করে পানি বের হয়ে গেল, দাড়িগুলি ভিজে গেল, বুক ভিজে যাচ্ছে। আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছেন কারণ কি বুঝলাম না। সাহাবারা তো ঠিকই নামাজ পড়তেছে, তারপরও কান্দেন কেন? নবীজি বলেন, আয়েশা রে, তুমি জানো না রে আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য 13টি বছর ধরে মক্কায় মার খেলাম। আমি এই নামাজকে প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে রক্ত দিলাম, দন্দান মোবারক শহীদ করে দিলাম। এই নামাজকে প্রতিষ্ঠার জন্য আমি যখন বাইতুল্লাহ নামাজ পড়তেছিলাম, উটের পচা নারী ভুড়িগুলি আমার শরীরের মাথার উপরে উঠা দিয়া রে আয়েশা, আমারে দুনিয়ার থেকে বিদায় করতে চেয়েছে কাফেরেরা। আবু জেহেল, উতবা, সাইবারা আমাকে দুনিয়ার থেকে শেষ পর্যন্ত দুনিয়ার থেকে খতম করে দেওয়ার জন্য নানান ষড়যন্ত্র করেছে। রাত্রিবেলা আমাকে দুনিয়ার থেকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, শহীদ করার চেষ্টা করেছে। এই নামাজকে আজকে দেখতে পাচ্ছি রে আমার আয়েশা, আমার মন বলতেছে আমি দুনিয়ার থেকে চলে যাব। আমার ইন্তিকালের পরে আমার যারা উম্মাত হবে এইভাবে যদি নামাজ আদায় করে, আমার মন বলতেছে ওই সাহাবাদেরকে না নিয়ে, আমার উম্মতকে না নিয়ে আমি আর রাসূল জান্নাতে যাব না। আল্লাহু আকবার। সেই নামাজকে প্রতিষ্ঠার জন্য নবীজি রাত্রিবেলায় খুবই অসুস্থ। নবীজির সবচাইতে অসুস্থর শেষ সময়ে আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু কাছে আসলেন। আম্মা হযরত আয়েশার উরুর উপরে নবীজি একটু আরাম করতেছেন। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের? খুব খেয়াল করেন, শেষ করে দেব। আম্মা জানের উরুর উপরে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আব্দুর রহমান ইবনে আবু বকরের দিকে তাকালেন, দেখলেন লম্বা একটা মিসওয়াক নিয়ে তিনি ধরে আছেন। নবীজি বললেন, নবীজি আয়েশাকে ইশারা করে বললেন, আয়েশা রে, ওই যে দেখতেছো মিসওয়াকটা আমাকে একটু দিবা নাকি? নবীজির কাছে তিনি ধরলেন, নিলেন। এবার তিনি জিহ্বার নিচে দিয়া থেতলে করে দিলেন, একটু নরম বানায়া দিলেন। নবীজিকে একটা শেষ সময় মিসওয়াক করায়া দিলেন, কারণ মিসওয়াক করলে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে যখন যাবেন, মিসওয়াক করলে খুশি হন যিনি, তিনি কে? ঘুমায় গেছেন নাকি? জোরে বলেন না কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলকে থেতলে করে দিলাম, নরম বানায়া দিলাম। নবীজি মিসওয়াক করলেন। নবীজি দুনিয়ার থেকে বিদায় হচ্ছেন। শেষ সময়ে মাথাটা আমার উরুর উপরে রেখে নবীজি বলতেছেন, আয়েশা রে, একটু পরে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব। নবীজির সর্বশেষ যে কথাটা ছিল, নবীজি দুনিয়ার থেকে বিদায়ের সময় আল্লাহ রাসূলকে জানায়া দিলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাই লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। হে নবী, আপনি আপনার পরিবারদেরকে, আপনার আত্মীয় স্বজনদেরকে, আপনার আহালদেরকে আপনি নামাজের জন্য বলেন, বেশি বেশি করে নামাজের তালকিন দেন। নবীজির শেষ বাক্য ছিল এটাই। সূরা তোহার ভিতরে আয়াতটা নাজিল হয়েছে। নবীজি বললেন, শোনো আমার সাহাবীরা, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাব। সর্বশেষ যে কথাটা নবীজির ছিল, নবীজির শেষ সময় একদম কয়েক মিনিট সামনে, এই সময় আয়েশার দিকে তাকায়া, আব্দুর রহমান ইবনে আবু বকরের দিকে তাকায়া, উপস্থিত সাহাবীদের দিকে তাকায়া নবীজি বললেন, আমার সাহাবীরা, আমি দুনিয়ার থেকে চলে গেলাম, আমি রেখে গেলাম তোমাদের জন্য আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। জোরে কোন আল্লাহু আকবার। আমি চলে গেলাম, সালাত নামাজকে ঠিকভাবে আদায় করো। 5 ওয়াক্ত জামাতের সাথে যদি নামাজ আদায় করতে পারো,
এক সালাত থেকে, এক নামাজ থেকে আর এক নামাজের ভিতরে যেগুলি গুনাহ হয় সব গুনাহগুলি ডিলিট করে দিতে পারেন তিনি কে? নবীজি বলেন as-salatu khamsa, নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? আমাদের দেশে দেখতেছি ফজরের নামাজ ওয়াজ করে যাওয়ার পরে ফজরের নামাজের সময় আমি দেখতে পাই মুসল্লিদের অবস্থা খুবই খারাপ। আপনাদের এলাকায় মনে হয় 5 ওয়াক্ত নামাজে খুব লোকজন হয়, কি বলেন ঠিক না? বাগড়া মসজিদে কেমন নামাজে, ফজরের নামাজে কয়জন? হায় 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 অবস্থা। যেদিন ফজরের নামাজ আর জুমার নামাজের দৃশ্য এক হবে সেদিন বাংলার জমিন ইসলাম কায়েম হয়েছে বুঝতে পারবেন। আমার ভাইরা, এরকম তেলতেলা ওয়াজ করে কোনোদিন ইসলাম কায়েম হবে না, বিশ্বাস করেন। আমি যতই ওয়াজ করি স্যার, আমার ওয়াজ তো ডাল বরাবর হয়ে যাবে। আজকে ওয়াজ নামার শেষ, ব্যাস ওয়াজ শেষ। যত বড় দামি আসমান থেকে জিবরাইল আমিন ফেরেশতা যদি নিয়ে আসেন, ওয়াজ করবেন, কাজ লাগবে না যতক্ষণ পর্যন্ত এই কোরআন দিয়া দেশ না চলবে। হ্যাঁ, আজকে যদি আপনি বলেন যে ব্যক্তি নামাজ পড়বে না, আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে, একবার যদি হুকুম করে যারা নামাজ পড়বে না, সকালবেলা সমস্ত পুলিশেরা তাদের বাড়ি গিয়ে তল্লাশি করে পিছনি খালি ফাটা দিবে, এক বান্দাও সকালে থাকবে না। কথা কোন ঠিক না? পরের দিন যদি নামাজ না পড়ো 5 ঘন্টা জেল দেব, 1000 টাকা করে প্রত্যেক ওয়াক্তে, 1000 টাকা করে জরিমানা। রাত্রে 3টার সময় সকিনার মা আপনাকে তুলে দিবে, ওঠো, কি ব্যাপার, রাত বাজে 3টা, ওই যা মুয়াজ্জিন বলল, ভাই মুয়াজ্জিন সাহেব আযান দেন, নামাজ পড়বো। কথা কোন ঠিক কিনা? আইন যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে না হবে, তেলতেলা সুশ্রী ওয়াজ করে কোনোদিন ইসলাম কায়েম হবে? কথা কন্যা বারে হবে? বিশ্বাস করেন, একটা বার শুধু কোরআনটা, আল্লাহর এই কোরআনটা এই জমিনকে, সংসদকে, মানে এই জমিনকে স্বৈরাচার, নৈরাচার, তারপরে যত প্রকারের সন্ত্রাস, যত প্রকারের খুন খারাপে আছে সব কিছুকে অপেক্ষা করে একবার সংসদ ভবনে এই কিতাবটা যদি রাখতে পারেন, বিশ্বাস করেন কোনো জুলুম থাকবে না, কোনো প্রকারের অন্যায় থাকবে না। নামাজ 5 ওয়াক্ত মসজিদে যাতে উনি বাধ্য থাকিবে। কথা কোন ঠিক কিনা? না গেলে ওকে হ্যান্ডকাপ লাগা যখন টানে নিয়ে যাবে, দুলাভাই সালাম আলাইকুম, এখনই যাচ্ছি, তেলতেলা ওয়াজের দরকার আছে? কথা বলেন আছে? আমি শুরু থেকে শেষ পর্যন্ত যে আয়াতটা ধরেছিলাম, মাত্র 2টা পয়েন্টে কথা বলেছি। আমানু, এবং আল্লাহ পাকের প্রতি ঈমান আনতে হবে, পরকালের প্রতি ঈমান আনতে হবে, সাথে ওয়া আমিলুস সলিহা, এই 2টি কাজ করতে পারলে আল্লাহর জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ কবুল